হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট। বন্ধুরা, আমি সমীর কর, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। ভারতে ছাত্র আন্দোলন নতুন নয়। বঞ্চনার বিরুদ্ধে বারবার ছাত্ররা রাস্তায় নেমেছে। এটি একটি সাধারণ নিউজ। বেশিরভাগ ক্ষেত্রে এর ফলাফল তৎক্ষণাৎ মেলে না, কিন্তু এই আন্দোলনেই যখন সুপরিচিত একটি মুখ উঠে আসে, তাকেও দেখা যায় রাস্তায় আন্দোলনকারীদের সাথে, তখন নিউজটি হয় ব্রেকিং নিউজ। প্রশাসন নড়ে চড়ে উঠে। তারই একটি উদাহরণ আজকে বিহারের বিপিএসসির বিরুদ্ধে খান স্যারের ছাত্রদের আন্দোলন। সংক্ষেপে জেনে নিয়ে বিষয়টি কি হয়েছিল। 13ই ডিসেম্বর 2024 70তম বিপিএসসি অর্থাৎ বিহারে যে সিভিল সার্ভিস এক্সামিনেশন তার প্রিলিমিনারি এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এবার নাকি মাল্টিপল শিফটে এক্সাম হবে, তাই হয়তো নর্মালাইজেশন হবে। তাই গতকাল 6ই ডিসেম্বর বিহারের বিপিএসসি অ্যাসপিরেন্টরা পথে নামে বিপিএসসির বিরুদ্ধে, যাতে কোনো মতেই নর্মালাইজেশন না হয়। তাদের দাবি 1 এক্সাম 1 শিফট 1 পেপার, নো নর্মালাইজেশন। যথারীতি আন্দোলন শুরু করার আগে খান স্যারের ছাত্রছাত্রীরা খান স্যারের কাছে পরামর্শ চাই। খান স্যার জানান, আজ 6ই ডিসেম্বর ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস, তাই সংবিধানকে মেনে পাটনার গার্দানিবাগে যে ধর্ণা মঞ্চ আছে সেখানে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে পথে তিনি নামতে বলেননি, কারণ তিনি সংবিধানকে অবমাননা করতে চান না। ছাত্ররা তার কথা শোনে এবং পাটনার গার্দানিবাগে যে ধর্ণা মঞ্চ আছে সেখানে তারা ধর্ণা করে তাদের দাবি জানায়। কিন্তু দীর্ঘ ধর্ণার পর কোনো রকম বার্তা বিপিএসসি থেকে না আসায় কিছু ছাত্র বিপিএসসির উদ্দেশ্যে অভিযান করে। বিপিএসসি অফিসের কাছাকাছি যখন পৌঁছায় তখন পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে, এমনকি পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করে। এরপরই আন্দোলনটি এক অন্য রূপ ধারণ করে, কারণ এই আন্দোলনে যোগদান করেন বিহার তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক খান স্যার। এটি প্রথমবার নয়, এর আগেও তিনি রেলওয়ের এক্সামের বিরুদ্ধে সেই অ্যাসপিরেন্টদের পাশে থাকতে রাস্তায় নেমেছেন। ওনাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল, কিন্তু উনি দমে যাননি, বরং দমিয়ে দিয়েছিলেন রেলওয়েকেই। গতকাল এবং আজকের আন্দোলনে তিনি উঠে এসে বার্তা দেন, যতক্ষণ না বিপিএসসি চেয়ারম্যান অফিসিয়াল নোটিশের মাধ্যমে যে না জানিয়ে দেন যে নর্মালাইজেশন হবে না, 1 শিফটে এক্সাম হবে, ততক্ষণ পর্যন্ত ওনারা আন্দোলন চালিয়ে যাবেন। শুরুও হয় তাই। ছাত্র সমেত খান স্যার বিপিএসসির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। দাবি একটাই, 1 শিফট 1 এক্সাম 1 পেপার, নো নর্মালাইজেশন। কারণ মাল্টিপল শিফটে এক্সাম হলেই দুর্নীতির প্রভাব দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। যেহেতু খান স্যার এই আন্দোলনের একজন বিশিষ্ট মুখ হিসেবে উঠে এসেছেন, সেহেতু আন্দোলন যে উগ্ররূপ ধারণ করতে পারে তার আশঙ্কায় বিপিএসসি যাওয়ার রাস্তাতেই খান স্যারকে ডিটেন করে নেওয়া হয়। পাটনার এসএসপি রাজীব মিশ্রা খান স্যারকে আটকায় বিপিএসসি যাওয়ার পথে। তবুও খান স্যার বারবার তাদের দাবি জানাতে থাকে এবং বলে এই ঠান্ডায় তিনি ছাত্রদের ছেড়ে যাবেন না, তিনি ছাত্রদের সঙ্গেই এই আন্দোলনে থাকবেন। তাই কোনোভাবেই খান স্যারকে আটকাতে না পেরে বাধ্য হয়ে পাটনার এসএসপি রাজীব মিশ্রা খান স্যারকে ডিটেন করতে বাধ্য হয়। না, অ্যারেস্ট করেননি, ডিটেন করেছিলেন, অর্থাৎ কিছু সময়ের জন্য আটক করেছিলেন। কিন্তু এতে আন্দোলন থেমে যায়নি, আন্দোলন চলেছে। আর এর ফলাফলও তৎক্ষণাৎ উঠে এসেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন बीपीएससी জারি কিয়া নোটিশ, অর্থাৎ বিপিএসসি তাদের নোটিশ জারি করলো। প্রদর্শনকে বাদ জারি কিয়া নোটিশ, প্রদর্শনের পরেই নোটিশ জারি হলো। 70वीं बीपीएससी में नॉर्मलाइजेशन नहीं, 70তম যে বিপিএসসি হতে চলেছে তাতে কোনো রকম নর্মালাইজেশন হবে না। হ্যাঁ, তৎক্ষণাৎ ফলাফল। 6ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বরের আন্দোলন, তৎক্ষণাৎ রেজাল্ট। ব্রেকিং নিউজ, বিভিন্ন খবরে প্রাইম টাইমে স্থান পেল নিউজগুলি। কী ভাবছেন, আমরাও তো আন্দোলন করেছিলাম 26 নভেম্বর 2024। কোনো রকম আধিকারিকদের বার্তা তো দূর, খবরটি টিভিতে পর্যন্ত স্থান পায়নি, যেখানে কলকাতা মহানগরী স্তব্ধ হয়ে গিয়েছিল। এত বড় একটা ঘটনা বিভিন্ন চ্যানেল কাভার তো করেছিল, কিন্তু খবরটি সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়নি। এর কারণ কি? ত্রুটি কোথায়? একটি নয়, অনেকগুলি ত্রুটি রয়ে গেছে। কারণ এই আন্দোলনের কোনো সুপরিচিত মুখ, যার একটা ফেস ভ্যালু আছে, সে আমাদের পাশে দাঁড়ায়নি। পশ্চিমবঙ্গে এত তো টিচার আছেন যা টেট পড়ান, এখনও ইন্টারভিউ নোটিশ এলো না, তাদের নিজেদের কোর্স বিক্রি হতে আরম্ভ করে দিয়েছেন। এই পিডিএফটি নিন 125 টাকা, সব বিগত বছরের প্রশ্ন নিয়ে কালেকশন। এই কোর্সটি নিন, বেস্ট ফ্যাকাল্টি দিয়ে এই কোর্সটি ডিজাইন করা হয়েছে স্পেশালি প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য। এই পিডিএফটি কিনুন, এই ইউটিউবে এই ক্লাসগুলো দেখুন, এই পেড কোর্সগুলো দেখুন। আসলে আমরা ইউটিউবার আর টিচারের মধ্যে আমরা তফাৎটাই বুঝি না। খান স্যার ইউটিউবার নন, হ্যাঁ উনি ইউটিউবার, কিন্তু উনি আগে একজন টিচার। তিনি একজন ইউটিউবার হলেও তা কিন্তু ওনার শিক্ষক সত্তাকে ছাপিয়ে যেতে পারেননি। মিলিয়নস অফ সাবস্ক্রাইবার ওনার চ্যানেল, ভারতের সবচেয়ে বড় এডুকেশন চ্যানেল ওনার, খান জিয়াস রিসার্চ সেন্টার। আমি নিজে ওনার অনলাইন স্টুডেন্ট। আপনারা যারা ভিডিও দেখছেন তার ম্যাক্সিমামটাই তো প্রাইমারি অ্যাসপিরেন্ট। উনি যেহেতু টেট নিয়ে পড়ান না, তাই আপনারা হয়তো ওনার ক্লাস খুব কম লোকে করেছেন, কিন্তু যারা করেছেন তারা জানেন উনি কী লেভেলের টিচার। মানে কী লেভেলের টিচার মুখে প্রকাশ করে বোঝানো যাবেন যে কী লেভেল ওনার।
এত বড় ইউটিউব চ্যানেল যেখানে কোটি কোটি ভিউয়ার্স, উনি চাইলে দিনে 2-3টা করে ভিডিও বানাতে পারতেন, কিন্তু বানান না। 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ছাড়া ছাড়া একটা করে ভিডিও বানান, তাও আবার ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কিত। ইউটিউবে কোনো রকম ক্লাস বা তার কোনো ব্যাচের প্রমোশন তিনি করেন না। অত্যন্ত কম মূল্যে তিনি পড়ান, সেটা তিনি তার অ্যাপেতে পড়ান, ইউটিউবে নন। বিহারে অধিকাংশ চাকরি যারা পাচ্ছে ম্যাক্সিমাম খান স্যারের কাছ থেকে, বিশেষত বিহার দারোগা ম্যাক্সিমামটাই, মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এসআই বলি ওটা এখন বিহার দারোগা, বেশিরভাগটাই খান স্যারের স্টুডেন্ট। রেলওয়েতে সবচেয়ে বেশি চাকরি খান স্যারের কাছ থেকে পায়। অত্যন্ত ছাত্রদলের একজন শিক্ষক, বারবার ছাত্রদের প্রয়োজনে তিনি বিভিন্ন বিপিএসসি আধিকারিকদের সঙ্গে মিটিং করেন, সরকারের সঙ্গে কথা বলেন। এই কিছুদিন আগেই বিহারের যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ওনার সঙ্গে একটা মিটিং ছিল ওনার, শুধু ওনার নয় আরও শিক্ষকদের সাথে। কিন্তু পশ্চিমবঙ্গে এমন কোথায়? আর অসম্ভব ছাত্র একাত ওখানকার। আমি নিজে বিপিএসসি টিআরই 3 এক্সাম দিতে গিয়েছিলাম 15ই মার্চ 2023। পরদিন 16ই মার্চ জানতে পারলাম এক্সাম ক্যান্সেল। কারণ কি? পেপার লিক হয়েছিল, ছাত্ররা টুইট করেছে, ছাত্ররা আন্দোলন জানিয়েছে, তাই বিপিএসসি বাধ্য হয়েছে পেপার ক্যান্সেল করতে। এরপর মনে করে দেখুন আরও দুটো ডেট, 16ই মার্চ 2023 এবং 17ই মার্চ 2023। বিপিএসসি টিআরই 3 এক্সাম তো 15 মার্চ 2023 হয়েছিল, তার ঠিক পরের দিনেই পশ্চিমবঙ্গে একটা এক্সাম অনুষ্ঠিত হয়েছিল, ফুড এসআই, মনে পড়ছে? ওই এক্সামটাই কিন্তু মাল্টিপল শিফটে হয়েছিল। আর সব শিফটের এক্সামের আগেই হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম চ্যানেলে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছিলো। এক্সাম কি ক্যান্সেল হয়েছিল? সেই বিহারের টিআরই 3.0 এক্সাম ক্যান্সেল হলো, তার এক্সাম হলো, তার উপর তার রেজাল্ট পাবলিশ হলো এতদিন পর। যদি আমার রেজাল্ট হয়নি কিছু কারণের জন্য বা কিছু ভুলের জন্য, আমি চাকরিটা কিন্তু আলটিমেটলি পেলাম না। সেবারে আমি একটা দরকার হলে একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। যারা আপনারা বিপিএসসি টিআরই 3 এক্সাম দিয়েছিলেন বা টিআরই 4 এক্সাম দেবেন, তাদেরকে ব্যাপারে জানানোর জন্য, তারা যদি কমেন্ট করেন অবশ্যই তাদের জন্য একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো। কিন্তু তারপরেও দেখুন পশ্চিমবঙ্গে ফুড এসআই এক্সামেও তার পরের দিনে হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তার অ্যান্সার কি পর্যন্ত প্রকাশ হয়নি। রেজাল্ট অনেক দূর। ওখানকার ছাত্র শিক্ষকের বন্ডিং অসাধারণ, আর এই কথা তো কোনো তুলনাই হয় না। পশ্চিমবঙ্গে এত চ্যানেল আছে যারা টেটে এত ক্লাস করান, ভালো ভালো টিচারও আছে, তারা আপনাকে বারবার ধরে মোটিভেট করবে। আপনার তো একটা সিট চাই, নোটিফিকেশান শীঘ্রই আসবে, পড়াশোনা শুরু করো, এই কোর্সটা কেনো, এই ব্যাচটা নাও, এই পিডিএফগুলো কেনো। কিন্তু পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে শুধু যে পড়লেই চাকরি হবে এমন না, আন্দোলন আপনাকে করতেই হবে। সেই সম্পর্কিত কোনো মোটিভেশনাল ভিডিও ওনারা বানান না, আপনাকে যেতে উদ্বুদ্ধও করেন না। আসলে সত্যি কথা বলতে হয়তো পশ্চিমবঙ্গের সেই লেভেলের, অর্থাৎ ভারতবর্ষ লেভেলের কোনো হয়তো টিচারই নেই। পশ্চিমবঙ্গে ভালো টিচার আছে, আমি তাদের ক্লাস করেছি, অনেক ক্লাস করেছি। পশ্চিমবঙ্গে খুব ভালো টিচার আছে, মানে পড়ানোর দিক থেকে খুব ভালো টিচার আছে। যদি আমি টেট পরীক্ষার জন্য বা সিটেট এক্সামের জন্য পশ্চিমবঙ্গে কোনো টিচারের হেল্প নিইনি। পশ্চিমবঙ্গে কোনো টিচারের ক্লাস ছাড়াই আমি ডব্লিউবি টেটে 106, সিটেটে 111 পেয়েছি। আমরা তো ডিসেম্বর 2022-এর যে টেট হলো তারপর থেকে তো আমাদের ঐক্যমঞ্চের বিভিন্ন আন্দোলন চলছে। আমরা তো বহু আন্দোলনে অংশগ্রহণ করেছি, কিন্তু আলটিমেটলি বড়সড় কোনো বার্তা কি আমরা পেয়েছি? পাইনি। কারণ আন্দোলনে কোনো চেনা পরিচিত মুখই আমাদের সঙ্গে দাঁড়াননি। আপনারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের কাছ থেকে, কারো কাছ থেকে পিডিএফ কিনেছেন, কারো কাছ থেকে বিভিন্ন কোর্স কিনছেন, সেই সমস্ত ইউটিউবারদের কমেন্ট করে জানান আমাদের আন্দোলনে আপনারা এসেছিলেন। আপনারা তাদের ভিডিও লাইক করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন। সত্যি কথা বলতে ওনারাও কিন্তু চান না যে আলটিমেটলি আমাদের নিয়োগটা হোক। যত দেরি হবে তত ওনাদেরই ভালো, তত ওনারা ইউটিউবে বেশি ক্লাস আনতে পারবেন, তত ওনারা বেশি করে কোর্স আনতে পারবেন, এক ব্যাচের পর ব্যাচ আনতে পারবেন, তত আপনারা ওনাদের ব্যাচ কিনতে পারবেন, তত ওনাদের প্রফিট। যত ডিলেতে এক্সাম হবে তত ওনাদের লাভ, সেই সমস্ত ইউটিউবারদের লাভ। তাই দেখান পশ্চিমবঙ্গের কোনো টিচার যে পুরো ভারতবর্ষ লেভেলে যেতে পেরেছে, কিন্তু বিহারের খান স্যার উনি ভারতবর্ষ তো বটেই, পুরো বিশ্ব লেভেলে চলে গেছে। আপনারা যারা অডিওটা শুনছেন তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি, তারা আপনারা যে ইউটিউবের ক্লাস করেন তাদের কমেন্ট বক্সে যে কমেন্ট করুন বা তাদেরকে জানান, ফোন করে হলেও জানান যে আমরা তো ওনাদের ক্লাস দেখছি, আমাদের লাইক করছি, ওনাদের চ্যানেলকে গ্রো করতে হেল্প করছি, ওনারা আমাদের জন্য কী স্পেশাল করছেন। বিহারের খান স্যার উদাহরণ দিয়ে দিন যে খান স্যার থেকে বড় টিচার হয়ে গেছেন আপনারা। তাদেরকে জানান যে আমরা আপনাদের পাশে তখনই থাকবো যদি আপনারা আগে আমাদের পাশে থাকেন। ঐক্যমঞ্চের তরফ থেকে ডিসেম্বরের 2nd উইক পর্যন্ত আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। এরপরেও যদি ইন্টারভিউ সংক্রান্ত কোনো রকম বার্তা না আসে তাহলে হয়তো এরপরে একটা ভীষণ আইন অমান্য আন্দোলনে ডাক দিতে চলেছে ঐক্যমঞ্চ। কাল ও আজ বিহারের এই বিপিএসসির বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তাতে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। যাদের স্বার্থ আছে প্রত্যেকেই কিন্তু আন্দোলনে নেমেছিল, কেউ ভয় পায়নি। কারণ কি? খান স্যার তাদের সামনে আছে, তাদের কোনো ভয় নেই।
গতকালও আজ বিহারে যে আন্দোলন হলো বিপিএসসির বিরুদ্ধে, ওরা কি ভেবেছিল এটা কি আইন অমান্য, এটা কি পুলিশের পারমিশন আছে? ওরা সব ভাবে না। ওরা জাস্ট ঠিক করলে আন্দোলন হবে, সবাই মিলে ঐক্যতার সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। পুলিশের মহিলাদের উপর পর্যন্ত লাঠিচার্জ করেছে, তবু কেউ পিছু হটেনি। এতটা ওরাও সংঘবদ্ধ, এতটা তারা ঐক্যবদ্ধ। তো এই মূল যে ল্যাগগুলো রয়ে গেছে আমাদের মধ্যে, কোনো চেনা পরিচিত অতি যা ফেস ভ্যালু আছে এমন কোনো ব্যক্তি আমাদের সাথে নেই, আমাদের নিজেদের মধ্যেই ঐক্যতা নেই। বিভিন্ন আলাদা গ্রুপে আমরা ভাগ হয়ে গেছি, ঐক্যমঞ্চ অ্যাসোসিয়েশন, এমনি আলাদা এমনি অনেক কারণ আছে। কথাই বলা, আমরা তো এটা বারবার কথাটা বলি। এর বাস্তব উদাহরণ দেখুন, গতকাল ও আজ 6ই ডিসেম্বর 7ই ডিসেম্বর মিলে যে আন্দোলন হলো বিহারে বিপিএসসির বিরুদ্ধে, একদিনের মধ্যে তারা যা চাইছিল তার ফলাফল তারা নিয়ে আসতে পারলো। আমরা দীর্ঘ 2 বছর ধরে আন্দোলন করছি, ইন্টারভিউ নোটিশ কিন্তু আমরা আনতে পারিনি। একদিনের এই আন্দোলনে ওনারা কিন্তু ওনার যে দাবি নর্মালাইজেশন হতে দেবে না, সেটা কিন্তু প্রকাশ করে দিল। আমাদেরকে এত সংঘবদ্ধ হতে হবে, আগামী দিনের যে লড়াই হয়েছে একসাথে লড়তে হবে। তাই 15 ডিসেম্বরের পরে ঐক্যমঞ্চ যদি কোনো আইন অমান্য আন্দোলনে ডাক দেয়, অবশ্যই শেষ লড়াই ভেবে সবাই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। ধন্যবাদ।